সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে গিট এন্ড গিটহাব। ওকে, সরি। সো বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা শুনি যে গিট কি বা গিট কিভাবে কাজ করে, বা আমরা মোটামুটি অনেকে হয়তো বা এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি বা কাজ করছি, অথবা আমরা মোটামুটি কাজ জানি এটা। বাট ওয়াইডলি এখন পর্যন্ত ভালোভাবে হচ্ছে ডিসক্রাইব বা এই জিনিসগুলো হয়তো বা হয় নাই, বা একটা প্রোডাকশন লেভেলের সফটওয়্যার কিভাবে গিট ইউজ করে এই জিনিসগুলো হয়তো বা আমাদের জানা নাই। সো এই ওভারঅল টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা এটলিস্ট কথা বলার থেকে আমরা মেইন জিনিসটা বলবো যে আমরা নলেজ শেয়ার করবো, যে আসলে ওয়াইডলি গিট কিভাবে কাজ করে, প্রোডাকশন লেভেলের সফটওয়্যার তারা কিভাবে ম্যানেজ করে গিট দিয়ে। এই জিনিসটা আমরা জানবো। আমরা কি এখানে জানি যে গিট কি? নিলয়, গিট কি বলো তো? গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার। যেটা আসলে একটা অ্যাপের বিভিন্ন রকম ভার্সনের ব্রেক পয়েন্ট রাখে বা একটা পয়েন্ট রাখে যে কোথায় কেমন ছিল, এটার আপডেটটা কি, পরবর্তী আপডেটটা কেমন হবে। মানে এইগুলো ট্র্যাকিং এর একটা সফটওয়্যার বলা যেতে পারে। আচ্ছা, গিট আর গিটহাব কি তাহলে সেম? না, গিটহাব সেম না। গিটহাব হচ্ছে স্পেসের একটা স্পেসিফিকেশন বা একটা জায়গা যেখানে হচ্ছে বিভিন্ন রকম আমরা কোড বেস গুলো রাখতে পারি। নট অনলি কোড, এখানে আসলে ফাইলসও রাখা যায় সব রকম। আর গিট হচ্ছে এই ফাইলগুলো ম্যানেজ করার একটা সফটওয়্যার। সো নাইস অ্যাপ্রোচ। সো বেসিক্যালি প্রথম অবস্থায় আমি এই জিনিসটা আসলে আগে আমি একটু ক্লিয়ার করে নিই যে প্রথমে সেট আপ টেটআপ আমাদের দেওয়া লাগবে। তো উই নো হাউ টু সেট আপ। গেটের বিভিন্ন জায়গা আছে, ওই জায়গা থেকে হচ্ছে গেটটাকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর এটা সেট আপ করতে হয়। তো আমরা একটু ফর্মালি দেখি যে গিট কি। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা দেখি গিট কি, এটার আগে আমরা প্রবলেমটা দেখি। as you collect code from for a project, you are always making updates. What version did you use, when, how do organize all this, how do I stay lockstep with my collaborators, how do I efficiently share code with collaborators? আমরা collaborators বুঝি তো। আচ্ছা, সো গিট কি করে? ডিসেন্ট্রালাইজড একটা জায়গা যেখানে সবকিছু থাকে, কোলাবোরেশন থাকে অনেকগুলা টিম, এবং ভার্সন কন্ট্রোলিং। এখন ভার্সন কন্ট্রোলিং এর অনেক, ভার্সন কন্ট্রোলিং এর আমরা ডিপে যদি যাই, ভার্সন কন্ট্রোলিং একটা নিয়ম আছে, ভার্সন কন্ট্রোলিং এর একটা ওয়ে আছে, এন্ড একটা অ্যাপ্রোপ্রিয়েটেড রুলস আছে ভার্সন কন্ট্রোলিং এর জন্য। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সো আমরা ইন দা ফিউচার জানবো ভার্সন কন্ট্রোলিং কিভাবে করে না করে, এই জিনিসটা আমরা ফিউচারে জানবো। বিফোর দ্যাট আমাদের একটা রিসোর্স আমরা জেনে নেই, দ্যাট ইজ কল্ড সেম্বার ভার্সন। আমরা কি এই ভার্সনিং পদ্ধতিটা সম্পর্কে কখনো কেউ জানি? এটা একটা রিসার্চ পেপার টাইপের কিছু একটা জিনিস, যে ভার্সনিং তুমি কিভাবে করবা, ভার্সনিং করার ওয়ে কি, কোন ভার্সনিং কিভাবে করা যায়। হ্যাঁ, সো এটার একটা ডকুমেন্টেশন আছে ফুললি। এই জিনিসটা তোমরা একটু পড়ে নিও, স্যাম্বার ভার্সনিং কিভাবে করে। হ্যাঁ, ইংলিশে আছে, ব্যাং- বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা দেওয়া আছে। সো স্যাম্বার ভার্সনিং এর কোনটা কি মাইনর, কোনটা মাস্ট নট, কোনটা করা যাবে কোনটা করা যাবে না ভার্সনিং করার ক্ষেত্রে, এই ধরনের বিভিন্ন জিনিস আছে। সো ওভারঅল গিটটা হচ্ছে ভার্সনিং এর উপরে যেহেতু জিনিস, এই জিনিসটা জানতে হবে। ওকে, সো এখানে কিছু জিনিস আছে যে আমরা কি কভার করব। ওন রিপোজিটরি কিভাবে করে আপডেট লোকালি এন্ড রিমোটলি, আমরা এই জিনিসগুলো অলরেডি জানি। কোড ডেভেলপমেন্ট এন্ড কোলাবোরেশন উইথ আদার্স, গিট ভার্সন কন্ট্রোলিং এন্ড রিপোজিটরি হোস্টিং সার্ভিস। সো এই জিনিসগুলো আমরা জানবো ওয়ান বাই ওয়ান। এন্ড আমরা কি কি কভার করবো না, আদার কম্পোজ, সিএসবি, এসবিসি, গিট, গিট বাকেট, গিট ল্যাব, আরো বিভিন্ন অল্টারনেটিং সিস্টেম আছে, এই জিনিসগুলো আমরা দেখবো না। বাট সিমিলারলি সবগুলাতেই সেম। ওকে, তো গিট ভার্সন দেখার জন্য গিট ইনস্টল করে গিট ভার্সন লিখলে গিট ভার্সন দেখা যাবে। এন্ড আমরা যদি দেখি যে গিট ভার্সনিং এর পর একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করছে, প্রত্যেকেই সবার প্রজেক্ট ইনিশিয়ালাইজ তারা করতে পারতেছে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত মেইন একটা টপিক। গিটে আমরা কি করতে পারি না করতে পারি, এটা একটা মূলত একটা মেইন টপিক। সো আমরা একটা প্রজেক্ট অন করি। হ্যাঁ, প্রজেক্ট অন করি, তারপর হচ্ছে আমরা একটু দেখি যে আসলে কিভাবে গিট কোনটাতে কি কাজ করে।
তো ওই প্রজেক্টে আমার বর্তমানে কোনো গিট নাই, মানে কোনো গিটই নাই বর্তমানে। তো গিট যেহেতু নাই, এখানে আমরা কিছু প্র্যাকটিস করবো। তো আমরা প্রথমে দেখবো যে গিট ভার্সন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দেখা তো যাচ্ছে। গিট ভার্সন কি 2.50.1, এটা হচ্ছে আমার গিট ভার্সন, রাইট? সো গিট ভার্সনের পর আমরা একটু দেখবো যে আমি গিটের মধ্যে কি কি করতে পারি। ওকে। সো গিটের মধ্যে কি কি করতে পারি বলতে, একটা গিটের মানে ইনসাইড গিটের ভিতরে অনেক কিছুই থাকে। হেড থাকে, ব্রাঞ্চেস থাকে, কনফিগ থাকে, ডেসক্রিপশন থাকে, হুক থাকে, অবজেক্ট থাকে, রেফ থাকে। ওকে, এই জিনিসগুলো গিটের ভিতরে থাকে, মানে ইন্টারনাল। এখন বলতে পারো যে ভাই এখানে গিট, আমরা গিট ইনিট করি একটা। ধরো গিট ইনিট, ইনিশিয়ালাইজেশন। সো গিট ইনিট বলতে কিছু নাই, বলতেছে যে গিট ইনিট করার জন্য তোমাকে গিট কনফিগ গ্লোবাল ইনিট ডিফল্ট ব্রাঞ্চ এই ধরনের কিছু একটা করতে হবে, বা গিট ব্রাঞ্চ এম দিয়ে তোমাকে ব্রাঞ্চ নেম বলে দিতে হবে, বা মাস্টার কিছু একটা জিনিস করতে হবে, ঠিক আছে? সো আমরা একটা গ্রিড ক্রিয়েট করার চেষ্টা করি। তো এখানে আমরা নতুন একটা রিপোজিটরি খুলি, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব। তো আমরা এটা মূলত এক্সপ্লোর করার চেষ্টা করব। ওকে, এই জিনিসটা দিয়ে আসলে কি হয়, এই জিনিসগুলা কখনো কেউ ভাবছি যে এই জিনিসগুলা দিয়ে কি হয়? আচ্ছা, আমরা গিট ইনিট করি। এইবার আমার একটা গিট ইনিট করলাম, ধরো গিট ইনিট বলতেছে রি ইনিশিয়ালাইজ এক্সিস্টিং গিট রিপোজিটরি অর ডট গিট। বলতেছে এখানে সে ইনিশিয়ালাইজ করবে। এখন বলতেছে যে গিট নাম এখানে, এখানে একটা ফোল্ডার আছে। তুমি কি ফোল্ডার দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু? আমরা কি কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি এখানে? হুম। না ভাইয়া, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। কিন্তু তুমি যদি কমান্ড লাইনে দাও এলএস, তুমিও কোনো ফোল্ডার দেখতে পারবে না। দেখবা এখানে তিনটা ফাইলই, এখানে যেমন তিনটা ফাইল আছে, এখানেও তিনটা ফাইল। কিন্তু তুমি যদি যাও এলএস -a, তখন তুমি দেখতে পারবা বিহাইন্ড দ্য সিন এখানে আরেকটা ফোল্ডার আছে, এই যে ডট গিট, দেখতে পাচ্ছ? এর মানে হ্যাঁ দেখা যাচ্ছে। ডট গিটটা এটা হিডেন অবস্থা হয়ে থাকে, মানে তোমার ফোল্ডারের ভিতরে হিডেন অবস্থা থাকে। তো এলএস এ দিয়ে তোমার এই হিডেন ডট গিটটা দেখা যায়। তুমি এখন ডট গিটের ভিতরে ঢুকো, এবার এলএস দাও, দেখো কনফিগ ডেসক্রিপশন হেড হুকস ইনফো এই জিনিসগুলো আছে, আছে না? সেম জিনিসগুলাই আছে আমার এখানে, যা যা বলছে এই সেম জিনিসগুলাই আমার এখানে আছে। এই যে হেড, ব্রাঞ্চেস, কি, রেফ, অবজেক্ট, এই জিনিসগুলো, এই ফোল্ডার গুলো আছে, এই সেম সেম ফোল্ডার গুলো আছে। ওকে, সো কনফিগ ফোল্ডারের ভিতরে কি আছে? ওকে, কনফিগ ফোল্ডারের ভিতরে কি আছে? লেটস সি, গো কনফিগ। তো কনফিগ কোনো ফোল্ডার না, কনফিগ কোনো ফোল্ডার না, কারণ এটা ডাইরেক্টরি না, এটা ঢোকা যাচ্ছে না এটার ভিতরে। তাইলে কি, আমরা এটা একটু ক্যাট করে দেখি যে কনফিগের ভিতরে কি আছে। দেখো কনফিগের ভিতরে বলতেছে ক্যাট দিয়ে কি করা যায় জানো? ক্যাট দিয়ে হচ্ছে তোমার মূলত ফাইলটাকে রিড করা যায়। রিপোজিটরি ফরম্যাট 0.0 এই জিনিসগুলো বিভিন্ন ধরনের তার নিজস্ব জিনিস আছে। তো এবার আমরা গিটটা রিপোজিটরিটাকে ইনক্লুড করি। ধরো এই ফুল ইনিট টিনিট করার পর পুশ করলাম। আচ্ছা, এখান থেকে করলে তো হবে না, আমাকে বের হয়ে যেতে হবে এখান থেকে। তো আমি আরেকটা টার্মিনাল নেই, একটার মধ্যে গিট রাখি, একটার মধ্যে তোমার এই জিনিসগুলো রাখি আর কি, নর্মাল। তো দেখো আমার পুশ হয়ে গেল। ওকে, এবার গিট স্ট্যাটাস দেই। গিট স্ট্যাটাস, আমি দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্ট সার্ভার, এন্ড ক্লায়েন্ট সার্ভারের 1K ফাইল, অনেক ফাইল এখানে, রাইট? অনেক ফাইল। তো সব ফাইল তো আমি পাঠাবো না, আমি ক্লায়েন্টের নোড মডিউল পাঠাবো না, সার্ভারের নোড মডিউল পাঠাবো না, এই জিনিসগুলো পাঠাবো না। তো গিটের একটা স্পেশাল ফাইল আছে, এটাকে বলা হচ্ছে গিট ইগনোর। গিট ইগনোর। সো গিট ইগনোরে তুমি বলে দিতে পারো যে কোন কোন ফাইল তুমি গিটকে অ্যাক্সেস করতে দিবা, আর কোন কোন ফাইল তুমি গিটকে অ্যাক্সেস করতে দিবা না। ওকে, এইবার যখন আমি দেখো, এটা করার আগে দেখো, আমি যখন একটু আগে গিট কাজ করতেছিলাম আমার কিন্তু কিচ্ছু দেখাইতেছিল না, যে আমার এই ফাইল ইনফরমেশন গুলো দিছিল। কিন্তু এখন দেখো
সে এই ইনফরমেশন গুলো রাখতেছে, পাশাপাশি রাখতেছে রিমোট অরিজিন। রিমোট অরিজিন কি? আমার গিট আমার কোন অরিজিনের আন্ডারে আছে, এন্ড সেকেন্ডলি হচ্ছে সে বলতেছে ফেচ করার জন্য কোন ব্রাঞ্চ ইউজ করতেছে। এই যে রেফারেন্স হেড, রেফারেন্স রিমোট অরিজিন ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ সে ইউজ করতেছে। মার্চ কার সাথে করতেছে? মেইন ব্রাঞ্চের সাথে করতেছে, রাইট? আচ্ছা, সো এবার আমরা গিট থেকে বেরোয় যাই। গিট থেকে বেরোয় যে এবার এলএস দিই, ওকে। এবার আমরা ডট গিট ইগনোর আমরা কিছু ফাইলকে এখানে কত 1K ফাইল দেখাইতেছে। এর মানে এখন যদি আমি পুশ দেই তাহলে 1K ফাইল ইনক্লুডেড গিটের ভিতরে পুশ হবে। এখন আমি চাচ্ছি যে না, আমি এগুলো ফাইল দিব না, তাহলে কি করব? আমরা ক্লায়েন্টের ভিতরে নোড মডিউল যেগুলো আছে এগুলাকে আমরা বাদ দিয়ে দিব। সার্ভারের ভিতরে নোড মডিউল যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো। সো এই দুইটা যখন আমি বাদ দিয়ে দিলাম, আমার এইখানে অ্যাপ্রক্সিমেটলি দেখো এখন 73টা ফাইল দেখা যায়, 73 ফাইল। কারণ এইগুলো এখন গিটের মধ্যে পুশ হবে না। ওকে, সো আমরা গিট ইগনোর ফাইলটা দেখলাম যে গিট ইগনোর ফাইল কিভাবে কাজ করে। ও কি করতেছে, এই গিট ইগনোর ফাইল কিভাবে কাজ করবে, এগুলো কোথায় আছে? ওই যে ডট গিট নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মধ্যে তারা সামহাও ওইগুলো কোনোভাবে বলে দিছে যে ডট গিট ইগনোর যে ফাইলটা আছে এই ফাইলগুলো তোমরা এইভাবে কাজ করবে। এর বাইরে গিট ইগনোর দিলে তোমাদের এইভাবে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমরা যদি সিডির মধ্যে যাই, আচ্ছা এগুলো আমরা পরবর্তী আরেকটু এক্সপ্লোর করতে পারবো যে আসলে সামহাও কিভাবে গিট কি করতেছে। এবার এখানে একটা রিলোড দেই। এখানে একটা রিলোড দিলাম, দেখো আমার রিডমি ফাইল আসছে, কিন্তু আমার মেইন যে জিনিসগুলো, আমার যে টোটাল যে 73টা ফাইল, এই ফাইলগুলো আসে নাই। সেই ফাইলগুলো আসার জন্য কি করা লাগবে? আমাদের কমিট মেসেজ দেখা লাগবে, রাইট? তো গিট এড ডট দেওয়া মানে কি? অল কে মেনশন করা। ডট দেওয়া মানে আমি মনে হয় কাউকে দেখছিলাম এ ইউজ করতে, হাইফেন এ ইউজ করে মনে হয়, না জানি না। তো আমি গিট এড দিয়ে কাজ করি, গিট এড ডট মানে অল কে মেনশন করতেছি। গিট কমিট, কমিট মেসেজ লেখার একটা স্পেশালিটি আছে, মানে কমিট মেসেজ লেখা একটা আর্টের মতো করে চিন্তা করো। আমরা নর্মালি কমিট মেসেজ গুলা লিখবো না, কমিট মেসেজ গুলা লেখার জন্য একটা ফরম্যাট আছে। তো কমিট ব্রাঞ্চিং এন্ড কমিট মেসেজ লেখার এগুলোর বিভিন্ন ফরম্যাট আছে। তো এইখানে কিছু বেস্ট ফরম্যাট আমি তোমাদেরকে দেখাই, যে আমরা আমরা যেরকম ভাবে কমিট মেসেজ দেই এইভাবে হচ্ছে কমিট মেসেজ দেয় না। কমিট কমিট মেসেজ লেখার জন্য কিছু স্টেপ আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়। আচ্ছা, এই যে কমিট মেসেজ ইনসার্ট, এটা ইজ নট ডিটেলড। The commit type can include the following: fit, fix, code, refactor, docs, style, test, CI, will, revert. সো এইগুলা হচ্ছে কি কমিট টাইপ। সো এই টাইপ গুলা তোমাকে ডিফাইন করা লাগবে, যে কিভাবে। প্রথম হচ্ছে টাইপ বলতেছো, টাইপ কি? ধরো তুমি ফিচার ডেভেলপ করতেছো, তাহলে তুমি লিখবা টাইপ হচ্ছে ফিচার, কোলন দিছো, কোলন দিয়ে তুমি কি লিখবা? ডেসক্রিপশন লিখবা। ডেসক্রিপশন কি? এ নিউ ফিচার ইন্ট্রোডিউস উইথ দ্য চেঞ্জেস। অথবা তুমি লিখবা যে ইউজার এড ফিচার এডিটেড, বট বটের ইমেজ ফিচার এডিটেড, এরকম। অপশনাল বডি, অপশনাল ফুটার। তো এইটা হচ্ছে একটা কমিট মেসেজের, গুড কমিট মেসেজের এক্সাম্পল। ওকে, এখন তোমাদের একটা কমিট মেসেজ দেখাই, যেমন গুড, এই যে ফিট, ইমপ্রুভমেন্ট, পারফরমেন্স, লেট ইন লুজ, এরকম করে আপডেট এনপিএম প্যাকেজ, এইটা। এন্ড ব্যাড প্র্যাকটিস আমরা সবাই যারা ইউজ করি এগুলো হচ্ছে ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? ফিক্সেস, বাগ, ল্যান্ডিং পেজ, চেঞ্জেস, স্টাইল, এগুলো হচ্ছে টোটালি ব্যাড প্র্যাকটিস, এগুলো ইউজ করা যাবে না। সো কমিট মেসেজের মেইন রুলসটা কি? যে আমরা টাইপ বলবো, ডেসক্রিপশন দিব, বডি দিব, দেন অপশনাল ফুটার। অপশনাল ফুটারের মধ্যে তোমার থাকবে যে ওই পিয়ারটা আমরা সাধারণত প্রফেশনাল গিটে এইরকম ভাবে যেরকম ভাবে কাজ করতেছো এরকম ভাবে কাজ হয় না। প্রফেশনাল ম্যানেজমেন্টের মধ্যে এখানে ইস্যু ক্রিয়েট করে। ওকে, একটা ইস্যু ক্রিয়েট করে। ধরো হচ্ছে আমি একটা 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 জিনিস দেখাই, ধরো গিট কমিটের মধ্যে আমরা দিলাম, এই যে দেখো গিট কমিটে আমি যাওয়ার সাথে সাথে প্লিজ interior commit interior commit message to your changes.
ওকে, ধরো আমার এইগুলাই হচ্ছে আমার ফাইল চেঞ্জ, এগুলাই আমার কমিটেড জিনিসগুলা দিব। তো ও কিন্তু বলে দিছে যে এই ফাইলগুলা চেঞ্জ হয়েছে, তুমি চাইলে এখানে কমেন্টেড যেগুলো আছে এগুলোকে রিমুভ করলেই তোমার হয়ে যাবে। ওকে, তো আমরা দিব হচ্ছে git commit এম ইনিট, মানে ইনিশিয়ালাইজেশন। ওকে, ইনিট মানে ইনিশিয়ালাইজেশন। কি ইনিশিয়ালাইজ করছি আমরা প্রথম অবস্থায়? ধরো প্রজেক্ট ইনিশিয়ালাইজ করছি, তাহলে প্রথম কমিটটা আমি দিব প্রজেক্ট initialization for auth explore। কমিট মেসেজ দিলাম, গিট পুশ দিলাম। তাহলে আমার ফুল প্যাকেজটা কোথায় চলে গেল? এখানে আমার পুশে চলে গেল। এই যে, আমার সার্ভার এই জিনিসটা চলে আসলো। এইবার প্রফেশনাল ওয়েতে কাজ যখন করে, তারা এরকম ভাবে কাজ করে না যে আমরা যেরকম ভাবে এখন কাজ করতেছি। সামহাও ধরো একটা কাজ করে এখানে দিচ্ছে, ওরা কি করে? ওরা ইস্যু ক্রিয়েট করে। এই ইস্যুতে যায়, ইস্যুতে যাওয়ার পরে তারা একটা ইস্যু ক্রিয়েট করে এরকম ভাবে, যে নিউ ইস্যু। নিউ ইস্যুতে যাওয়ার পর টাইটেল দেয়, হ্যাঁ। তো টাইটেল কি? ইস্যু দেওয়ারও সিস্টেম আছে, মানে ইস্যু একটা ক্রিয়েট করার, ওপেন সোর্সে ইস্যু ক্রিয়েট করারও অনেকগুলো ওয়ে আছে। আমরা যদি গিট হাব নেক্সট জেস যাই, নেক্সট জেস, তাইলে দেখবা, নেক্সট জেসে যাও, নেক্সট জেসে যাও, তারপরে এখানে এই যে নেক্সট জেস এর কোথায় যাব, নেক্সট জেস এর টোটাল প্রজেক্ট কোথায়? তো আমরা নেক্সট জেএস এর গিটহাবে ঢুকলাম। ঢোকার পরে দেখো এখানে ইস্যু আছে 2.2K। কতগুলো ইস্যু? ওপেন সোর্স বিভিন্ন প্রজেক্টের কি দিছে দেখছে, দেখছে লেখছে ডকস ইনকারেক্ট টাইপস্ক্রিপ্ট জেএস ডক ফর ক্যাশ কম্পোনেন্ট। একজন এরকম ভাবে একটা কি করছে, যে তার ইস্যুটা হচ্ছে ডকে ইনকারেক্ট টাইপস্ক্রিপ্ট আছে। তো আমরা এরকম ভাবে একটা জিনিস খুলি, লিখি ডক। ওকে, আমরা দিলাম যে আমাদের রিডমি ফাইলটা সুন্দরভাবে লিখা না, ধরো সামহাউ, হ্যাঁ। তো আমরা লিখলাম রিডমি ফাইল not organized proper way for project installation। That's the main thing, main feature। তারপর আমরা এখানে ডিসক্রাইব করব যে আসলে কিভাবে। তো ডিসক্রাইব করারও তিনটা জিনিস আছে, ডিসক্রাইব করারও একটা টেমপ্লেট আছে। ওকে, সো ডিসক্রাইব করার টেমপ্লেটটা কিভাবে, এই জিনিসটা আমাদেরকে জানা লাগবে, যে হাউ একটা ইস্যু ক্রিয়েট করার জন্য, গিটহাব ইস্যু ক্রিয়েট করার জন্য কি টেমপ্লেটে আমরা হচ্ছে জিনিসগুলাকে অর্গানাইজ করি। তো আমরা এই জিনিসটা একটু দেখি। ক্লিয়ার এন্ড কনসিয়াস টাইটেল, আমরা টাইটেল কনসিয়াস দিয়ে দিছি, রাইট? এই যে বাগ থাকলে বাগ, লগ ইন বাগ, আনরেসপেক্টিভ ফিচার রিকোয়েস্ট, ডার্ক মোড অপশন, ঠিক আছে। ডিটেলস, প্রবলেম এন্ড গোল। ওকে, স্টেপ টু রিপ্রোডিউস এন্ড এক্সপেক্টেড ভার্সেস অ্যাকচুয়াল বিহেভিয়ার এন্ড প্রপার সলিউশন অ্যাপ্রোচ, কনটেক্সট এডিশনাল। দ্যাট ইজ দ্য ওয়ে, যে তোমার বডি লেখার জন্য তোমাকে এই জিনিসগুলো তোমাকে দেওয়া লাগবে, আদারওয়াইজ তুমি কোনো ইস্যু ক্রিয়েট করতে পারবে না। সো এই জিনিসগুলো আমরা সব কিসের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি, যে ইস্যু কিভাবে ক্রিয়েট করে, ইস্যু, ইস্যুর মধ্যে কি কি দিব, এবং বিহেভিয়ার। মানে প্রথম হচ্ছে দ্য প্রবলেম, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে এরকম, আর এটার মধ্যে এটা হচ্ছে একটা এমডিএন কি, তো তো তুমি চাইলে এখানে প্রিভিউ দেখতে পারবা। রাইট উইথ কপিলট, আমি জানি না, আমি কখনো ইউজ করি না, দেখি। নাইস জিনিস, তো আমি জানতাম না। আচ্ছা, সো যাই হোক, কপিলটও লিখে দেয়, তুমি চাইলে কপিলটও তুমি এখানে ফাইলও আপলোড করতে পারো, এ টু জেড করতে পারো, এখানে প্রিভিউ দেখা যায়। সো এখন দেখতে পাচ্ছি না। সো ডেসক্রিপশন তুমি দিলা, ডেসক্রিপশন হচ্ছে আহ রিডমি, রিডমি ফাইল নট অর্গানাইজ প্রপার ওয়ে, স্টেপ টু প্রডিউস।
তাহলে এটা কিভাবে প্রডিউস করবে? আমরা কি শিখলাম? যে এটা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? স্টেপ টু রিপ্রোডিউস। রিপ্রোডিউস কি? এটাকে রিপ্রোডিউস, যদি কোনো ফিচার হয় তাহলে রিপ্রোডিউস দিব, যদি ফিচার না হয় ডকুমেন্ট রিলেটেড হয় তাহলে আমি কোন জায়গায় গেলে এটা পাবো, এই জিনিসটা আমাকে জানা লাগবে। সো তুমি লিখবা যে স্টেপ টু রিপ্রোডিউস। আরো আরো বিভিন্ন ওয়ে, বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন ওয়েতে হচ্ছে এটাকে কি করে, আহ কেউ এরকম ভাবে করে, কেউ অন্যরকম ভাবে করে। কোথায় চলে গেলাম, কেটে ফেললাম নাকি এটা? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মেইন ওই আর কি, ডক রিডমি ফাইল নট অর্গানাইজ প্রপার ওয়ে or project installation. ওকে, তো আমরা আমরা স্টেপ বাই স্টেপ লিখি। ধরো লিখলাম হচ্ছে প্রবলেম অর ডেসক্রিপশন। ডেসক্রিপশন তোমরা লিখলা সুন্দরভাবে। তারপরে আমরা দিব হচ্ছে প্রডিউস, রিপ্রোডিউস, রিপ্রোডিউস। তারপর কি? অ্যাকচুয়াল বিহেভিয়ার, বিহেভ, বিহেভ। দেন ফাইনালি হচ্ছে সলিউশন। যদি তুমি সলিউশন জানো, এটা আবার একটা অপশনাল জিনিস। তুমি যদি সলিউশন জানো তাহলে তুমি সলিউশন লিখে দিবা, এন্ড সলিউশন যদি না জানো তাহলে লেখার দরকার নাই। ওকে, সো এটা হচ্ছে তোমার একটা, ধরো ইস্যু ক্রিয়েট করছো। তো ক্রিয়েট করার আগে তুমি অ্যাসাইনও করতে পারবা যে তুমি কাকে এটা অ্যাসাইন করতে চাচ্ছ। ওকে, লেভেল দিতে পারবা, এখানে লেভেলিং আছে। তো আমরা আগে ক্রিয়েট করি, তারপর লেভেলিং জিনিসটা দেখি। সো ধরো হচ্ছে আমার এটা হচ্ছে, আমি একটা জেনারেট করে নিয়ে আসি। এখানে এখনো জিমিনি নিয়ে আসে নাই ডাইরেক্ট। Give me a prescription for GitHub issue that is readme file not organized proper way for installation. That's the main way। এখন যেভাবে দেখাবো, ও যেভাবে দিছে, এই ওয়েটা হচ্ছে মেইন ওয়ে তোমার হচ্ছে জিনিসটাকে করার আর কি। ও মাই গড, এটা এরকম ভাবে আসতেছে কেন? আচ্ছা, চলে আসছে। তো দেখো, সে কিন্তু গিটহাব ইস্যু ডেসক্রিপশন এটা বলে দিচ্ছে। এই রকম ভাবে হচ্ছে একটা জিনিস। তুমি রিয়েল লাইফে জিনিসে যাও না, তুমি বিভিন্ন রিয়েল লাইফে ইস্যু গুলাতে একটু দেখো যে ওরা কিভাবে ডগ গুলা লিখতেছে। সো এই ডগ গুলা লিখলে কি, এই যে ধরো এটা হচ্ছে ক্রিপ্ট ক্যান নট ফাইন্ড বেবল, ধরো এটা ধরো ধরো ক্যাশ কম্পোনেন্ট, হ্যাঁ ক্যাশ কম্পোনেন্ট দিচ্ছি। ওরা কিন্তু সুন্দর করে টু রিপ্রোডিউস কারেক্ট পারসন এক্সপেক্টেড বিহেভিয়ার। দেখছো আমরা যেরকম ফলো করতেছি স্ট্যান্ডার্ড, তারা সেম স্ট্যান্ডার্ডে তারা হচ্ছে কি করতেছে। এইবার আসো বিভিন্ন জিনিসে কি, যে লেভেল। লেভেল কি? এখানে তুমি বিভিন্ন লেভেল এড করতে পারবা, যে এটা কি বাগ, এটা কি ডকুমেন্টেশন রিলেটেড জিনিস, নাকি এটা ডুপ্লিকেট, নাকি ইনহ্যান্সমেন্ট, নাকি হচ্ছে ইনভ্যালিড, নাকি কোয়েশনস, নাকি ওন ফিক্স। তুমি চাইলে আরো বিভিন্ন লেভেল এডও করতে পারো। তো আমি ধরো দুইটা লেভেল দিলাম, এটা হচ্ছে ডকুমেন্টেশন লেভেলের এবং ইনহ্যান্সমেন্ট। এটা প্রজেক্ট কি, তুমি চাইলে তোমার প্রজেক্ট যদি এখানে ইন্ট্রোডিউস করতে চাও, প্রজেক্ট মাইলস্টোন। মাইলস্টোন কি? কত ডেট তারিখের আগে তুমি যদি মাইলস্টোন সেট করো, কত ডেটের আগে হচ্ছে তুমি এটা করতে পারবা এটা। তারপরে রিলেশনশিপ, কার সাথে রিলেশনশিপ আছে, প্যারেন্টের সাথে, নাকি ব্লক, নাকি মার্কেজ ব্লকিং। যে এটা কোনো একটা প্যারেন্টের সাথে, মানে প্যারেন্ট মানে হচ্ছে এইটা অন্য একটা ব্রাঞ্চের সাথে কোনো সাথে এটার কোনো একটা ইস্যু আছে, বুঝতে পারছো? ব্লক, মার্কেজে ব্লক বাই কোনো একটার কারণে এটা ব্লক হয়েছে, এই ধরনের জিনিস। ইস্যু যখন হয় ওপেন সোর্স প্রজেক্টে, ওরা কি করে জানো? ওই যে ডুপ্লিকেট ইস্যু, ট্রান্সফার ইস্যু চাইলে তুমি এখান থেকে ট্রান্সফার করতে পারবা, কনভারসেশন করা যায় এখানে।
তুমি চাইলে এটা যে কনভারসেশন করতে পারবা। ঠিক আছে, একজন আরেকজন কনভারসেশন করে কিভাবে করে, ওই জিনিসগুলোর মাধ্যমে। গিট হাব একটা একটা বাস জিনিস, মানে অনেক বড় একটা জিনিস। আচ্ছা, সো এইবার প্রফেশনাল ওয়েতে কি হয়, আমরা এজ এ ডেভেলপার, এজ এ ইঞ্জিনিয়ার, আমরা এখানে ইস্যুতে আসি, একটা প্রজেক্টের ইস্যুতে আসার পরে আমরা দেখি আচ্ছা প্রজেক্ট। সো প্রজেক্ট ম্যানেজার কি করে, অ্যাসাইন করে দেয় এখান থেকে যে আচ্ছা ঠিক আছে এটার জন্য আমি লিঙ্কনকে অ্যাসাইন করলাম। আমরা কি করি, আমরা এখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করি, এই যে দেখো ক্রিয়েট ব্রাঞ্চ, দেখছো? সো এটা কিন্তু আবার এজেন্ট মোড ওরা কি করে, আচ্ছা এটা ডিফারেন্ট জিনিস। সো ক্রিয়েট ব্রাঞ্চ রিকোয়েস্ট, দেখো এখানে একটা ব্রাঞ্চ, তুমি যে ইস্যুটা তৈরি করছো ওই নামে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। এবং তুমি যদি এখন কি করো, তাহলে ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে ডক রিডমি ফাইল। তো তুমি এর আগে তুমি দাও যে এটা ফিক্স, ফিক্স নামে ব্রাঞ্চ। ব্রাঞ্চিং করার একটা নিয়ম আছে, ব্রাঞ্চিং করারও কি একটা নিয়ম আছে। ব্রাঞ্চিং করার নিয়ম মানে আমি দেখেছিলাম, ব্রাঞ্চিং করার নিয়ম হচ্ছে, তোমাদের অনেক আগে দেখেছিলাম যে ব্রাঞ্চিং করার নিয়ম কি, গিটহাব ব্রাঞ্চিং করার নিয়ম কি। হ্যাঁ, তো এই ডকটা পড়লেই হবে, এই যে কোনো একটা ডক পড়লেই হবে, সবগুলা মোটামুটি সেম। তো ব্রাঞ্চিং করার নিয়ম হচ্ছে, আহ আচ্ছা এখানে অ্যাপ্রক্সিমেটলি দেওয়া নাই। তো ওই যে তুমি কি আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে ওরা কি করে, প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে ওরা হচ্ছে কাজ করে, মানে প্রজেক্টের বিভিন্ন কি থাকে, ধরো হচ্ছে বিভিন্ন ওয়ে থাকে, তারা কি করে, ধরো হচ্ছে আহ, আমাদের একটা জিনিস আছে আমরা ইউজ করি ক্লিকআপ, ইউজ করি, ধরো ক্লিকআপ ইউজ করি, ওকে। ধরো হচ্ছে আমরা ক্লিকআপ ইউজ করি, তো আমরা একটু ক্লিকআপে ঘুরে আসি, হ্যাঁ ঘুরে এসে দেখি কিভাবে কাজ করে। সো ধরো এটাতে আমরা ক্লিকআপ ইউজ করি, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ক্লিকআপ ইউজ করি সাপোজ। সো ধরো আমরা চলে গেলাম নিউ কমার্স। সো প্রত্যেকটা টাস্কেরই একটা নাম্বার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা টাস্কেরই একটা নাম্বার থাকে। সো আমরা এই টাস্কে চলে গেলাম, টাস্কে চলে যাওয়ার পরে টাস্কটা যদি তোমার কি থাকে, কানেকশন থাকে, এই যে আর্জেন্ট প্রায়োরিটি এই জিনিসগুলো আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে এটা আর্জেন্ট প্রায়োরিটি। সো এই টাস্কের একটা টু ডু, ওই যে সেলস কি কোন জায়গায় এই জিনিসটা আছে, সো নিউ কমার্সের লোগো আপডেট টাস্ক, ওকে। সো এই টাস্কের একটা নাম্বার দিয়ে রাখি আর কি। তো আমাদের এটার মধ্যে সবকিছু নাই, স্প্রিন্ট পয়েন্ট অনেক কিছু জিনিসগুলো থাকে। সো এই জিনিসগুলো আমরা টাস্কের, এই ধরো এই প্রজেক্টের টাস্ক হচ্ছে এইটা, ওপেন সাবটাস্ক সাইটার আমরা করলাম, দেখি সাবটাস্ক নাই। সো এই টাস্কের ধরো আমরা হচ্ছে কাজটা করব, তো এখানে একটা টাস্ক নাম্বার থাকে, এটার আপাতত নাই, এটার টাস্ক নাম্বার দেয় না, এরকম ভাবে টাস্ক নাম্বার থাকে যে 48, 48 এরকম একটা টাস্ক নাম্বার থাকে। তো ব্রাঞ্চিং এর জন্য তোমাদের যা কাজ করা লাগে, ব্রাঞ্চিং এর জন্য তোমরা লিখবা বেসিকলি এরকম লিখি আমরা, যে টাইপ স্ল্যাশ টাস্ক নাম্বার স্ল্যাশ, মানে টাস্ক নাম্বার লেখা না, এটা হচ্ছে রেফ, রেফ লেখে স্ল্যাশ দেন লেখে হচ্ছে তোমার ডেসক্রিপশন। তো টাইপ কি, ধরো হচ্ছে ফিক্স, রেফ কি, ধরো হচ্ছে ক্লিক আপ, ক্লিক আপ 48 নাম্বার টাস্ক, সিএফ ক্লিক আপ 48, 48 নাম্বার টাস্ক স্ল্যাশ কি, রিডমি, রিডমি ফাইল, রিডমি ফাইল আপডেট, ধরো এটা, ওকে। সো এরকম ভাবে আমরা হচ্ছে ব্রাঞ্চিং করবো। সো এখানে যখন তুমি ব্রাঞ্চিং করতেছো ডিফল্ট ব্রাঞ্চিং, তখন জিনিসটা কিন্তু তোমার এই ধরনের আসতেছে না, এটা একটা আবার প্রবলেমেটিক। সো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব। তোমরা যদি যে কোনো একটা মেনটেন যদি করো, যদি এই রুলসে তোমরা যেরকম ভাবে এখানে কি লিখছো, তাহলে অটোমেটিকলি ওই রকম করে ব্রাঞ্চিং হয়ে যেত। আচ্ছা, সো এটাকে আমরা চেঞ্জ না করে আমরা এরকম ভাবে দিয়ে দিব যে ফিক্স, ছোট হাতের হবে অফকোর্স, ক্লিক আপ 48 রিডমি ফাইল আপডেটেড, ওকে। চেক আউট লোকালি, হুম, করলাম লোকালি করলাম, ক্রিয়েট ব্রাঞ্চ। এখন অটোমেটিকলি একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাওয়ার পর বলছে এই কাজটা করতে, তোমার কোডে যাই এই কমান্ডটা তুলতে। তো আমরা দিলাম, তো আমার ব্রাঞ্চ চলে আসছে, okay? এবার গিট, আমরা গিট ব্রাঞ্চ লিখি এখানে, গিট ব্রাঞ্চ। তাহলে আমার কি হলো, এই যে দেখো আমার এটা হচ্ছে একটা
ফিক্স, এই যে আমি ব্রাঞ্চে চলে আসছি, আমি ব্রাঞ্চের মধ্যে আছি অলরেডি, ফিক্স সিইউ এত এত। এইবার ধরো আমি একটা রিডমি ফাইলে কিছু একটা জিনিস লিখলাম, ধরো রিডমি ফাইলে বললাম যে, তো আমি কিছু একটা রিডমি ফাইল লিখবো, ওকে। আচ্ছা, এআই রিডমি ফাইল লিখতেছে। তো এআই কে দিয়ে আমি একটা রিডমি ফাইল লেখাইলাম, ওকে। সো রিডমি ফাইল লেখানোর পরে হচ্ছে আমরা চলে যাব। সো এআই কে দিয়ে একটা রিডমি ফাইল লেখাইলাম আমরা। এবার আমরা কি করব? এবার হচ্ছে এইটাকে আমরা দেখলাম যে একটা ফাইল চেঞ্জেস হয়েছে এখানে, রাইট? সো এটা একটু খুব ইজিলিতে দেখো, এই যে এখানে একটা রিডমি ফাইল লিখে দিয়েছে প্রজেক্ট স্ট্রাকচার সহ, এটাকে আমরা পুশ দিব। গিট স্ট্যাটাস, গিট এড, গিট কমিট, কি দিব এবার? ফিক্স। ফিক্স দেখলাম, ফিক্স লেখার পর কুলন, রাইট? রিডমি, রিডমি ফাইল আপডেট ফর প্রজেক্ট সেটআপ দিলাম, গিট পুশ, চলে গেল। এই যে জিনিসটা আমরা লিখলাম, গিট পুশ লিখলাম, এবার এই ব্রাঞ্চে যা তোমার জিনিসগুলো চলে আসবে। তার মানে এটার মধ্যে ব্রাঞ্চ কি, এই যে দেখো ব্রাঞ্চ অটোমেটিকলি কানেক্টেড হয়ে আছে। আমি যে এই ব্রাঞ্চটা, এই ইস্যুর জন্য যে ব্রাঞ্চটা খুলছি, দেখো এই যে হচ্ছে ইস্যু, এই হচ্ছে আমার ব্রাঞ্চ, এবং আমার ওকে, এই যে আমার ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কি করবে ইঞ্জিনিয়ার, যে এই ব্রাঞ্চে ক্লিক করবে, ক্লিক করে এই ব্রাঞ্চের কমিট দেখবে, যে এই ব্রাঞ্চের, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের আমার কমিট কি, এই ব্রাঞ্চের আমার কমিট হচ্ছে এটা। দেখি, যে রিডমি ফাইল আপডেটেড ফর দ্য প্রজেক্ট, এই কমিটের মধ্যে সে যাবে, যে দেখবে কি কি চেঞ্জেস হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা এই লেগছে, সে এখন রিভিউ করবে যে আচ্ছা ঠিক আছে, এখানে যে তোমার এই 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 লাইনগুলো বল, তখন কি করবে সে এখানে আবার একটা রিভিউ দিবে। রিভিউ দেওয়ার পর তুমি আবার এই রিভিউ গুলা দেখবা, সেম দ্য প্রসেস, তোমার কাজগুলো চলতে থাকবে। এখানে তুমি এসে কি করবা, পিআর দিবা। কিভাবে পিআর দিবা? ধরো কম্পেয়ার পুল রিকোয়েস্ট বা নিউ পুল রিকোয়েস্টও দিতে পারো। দেওয়ার পর এই যে মেইনের সাথে তুমি পিআর দিবে, এখানে আবার তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে। এই যে ইস্যুটা, এই ইস্যুটার তোমার আবার ডেসক্রিপশন লিখতে হবে, যে ডেসক্রিপশনটা কি, যে ডেসক্রিপশন তুমি পুরো ইস্যুটা লিখলা, তারপরে বিহিভটা লিখলা, দেন সলিউশন, কত নাম্বার ইস্যু সলিউশন করছো। ধরো আমাদের সলিউশন নাম্বার হচ্ছে 1 নাম্বার ইস্যু, ইস্যু নাম্বার 1 আমরা সলিউশন করছি, এরকম ভাবে সুন্দর করে তুমি দেওয়ার পর ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিবা। এখান থেকে তুমি রিভিউয়ার অ্যাসাইন করবা, যে তোমার কোডটা কোন কোলাবোরেশনের, কে তোমার কোডটা রিভিউ করবে, ওকে। তারপরে তুমি এখান থেকে হচ্ছে অ্যাসাইন ইয়োরসেলফ, তোমাকে দিয়ে দিবা, কারণ তোমার হচ্ছে এটার জন্য অ্যাসাইন ছিলা। লেভেল, এটার লেভেল কি ছিল, বাগ, সরি ডকুমেন্টেশন ছিল, আর এটা কি ছিল, ইনহেন্সমেন্ট ছিল। তো এই দুইটা লেভেল ছিল, এই লেভেল গুলো এখানে চলে আসবে। প্রজেক্ট নাই, মাইলস্টোন নাই, সাকসেসফুলি মাইগ্রেশন ডেপ্লয়মেন্ট নান ইয়েট। সো এই জিনিসটা তুমি মার্চ যখন হয়ে যাবে, তখন এই যে তোমার কিটা আছে, তোমার যে ইস্যুটা আছে, এটা অটোমেটিকলি সলভ হয়ে যাওয়ার কথা। না হইলেও সমস্যা নাই, এটা যেহেতু কানেক্টেড জিনিস, এটা হয়ে যাওয়ার কথা। ক্লোজ পুল রিকোয়েস্ট দিলে তোমার এটা ক্লোজ হয়ে গেল। তুমি মার্চ পুল রিকোয়েস্ট দাও, মার্চ, তাহলে তোমার এটা মেইনের সাথে মার্চ হয়ে গেল। এবার ইস্যুতে আমরা আসবো। ইস্যুতে আসার পরে আমরা দেখবো এই যে ইস্যুটা কিন্তু আমার আর নাই। দেখতে পাচ্ছ? ইস্যু কিন্তু আমার নাই, কারণ কি, এটা অটোমেটিকলি মার্জ হয়ে যাওয়ার পর ইস্যুটা ক্লোজ হয়ে গেছে, এই যে দেখছো, এটা তোমার ইস্যুটা ক্লোজ হয়ে গেছে। তুমি যদি এখানে আসো, এখানে আসার পর তুমি দেখবা এখানে প্রচুর ইস্যু আছে। এই ইস্যুগুলোর মধ্যে কিছু ক্লোজ ইস্যু আছে, এই যে দেখো ক্লোজ, এই যে এত হাজার এত হাজার কি ক্লোজ হয়ে গেছে, মানে তুমি যখন পিআর দিছো, যারা সিনিয়র আছে তারা রিভিউ করছে, রিভিউ করার পর তোমার ইস্যুটা ক্লোজ হয়ে গেছে। দ্যাটস দ্য মেইন ওয়ে অফ গিট, মানে গিটের হাফটারে আমরা এইভাবে মূলত ইউজ করি। বাট আমরা অনেকেই মিস ইউজ করি, আমরা এই ইস্যুগুলা লিখি না, টাইমের অভাবে পুল রিকোয়েস্ট আমরা দেই না। দেখো 1.1 কে পুল রিকোয়েস্ট ঝুলতেছে, এবং প্রত্যেকটা পুল রিকোয়েস্ট কিন্তু এক একটা ইস্যুর উপরে ব্রাঞ্চিং করে করা, ওকে। সো এই জিনিসগুলো আমরা করি না, ওকে, ফাইন। সো এরপরে আমরা যে জিনিসটা শিখবো, ধরো আমি কোনো কারণে এই জিনিসটা করে ফেলছি, এখন এইবার হচ্ছে আমরা ধরো কিছু জিনিসে চাই, গিট গিট চেক আউট, মেইনে গেলাম। এখন মেইনে বর্তমানে কোন অবস্থা আছে, মেইনে দেখো এই জিনিসটা নাই আছে।
মেইন কিন্তু এই জিনিসটা আমাদের নাই। এখন আমাদের কি করা লাগবে, অরিজিন থেকে পুল নেওয়া লাগবে, কারণ আমরা এটাকে এখনো পুল নেই নেই। যখন মার্জ হয়েছে এটা সার্ভারে আছে, তোমার লোকালি কিন্তু এটা অটোমেটিকলি চলে আসবে না, দ্যাট ইজ নট বাই ম্যাজিক। সো আমরা এই নর্মাল মিস্টেক গুলা করি, যে দেখা যাচ্ছে সার্ভারে আপডেট করছি, সার্ভারে আপডেট করে আমরা পুল নেই কুট করতেছি, যখন কুট করতেছি তখন এসে দেখা যাচ্ছে মার্জ কনফ্লিক্ট দেখাচ্ছে। কেন কনফ্লিক্ট দেখাচ্ছে? কুট করার আগে তো আমি পুলই নেই নাই। এখন যদি আমি এখানে কিছু একটা লিখি, ধরো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আলটিমেটলি এখানে তোমার কি আসার কথা? এখানে তোমার একটা মার্জ কনফ্লিক্ট আসার কথা। আমি গিট পুল দেই, এই যে দেখো বলতেছে ইওর লোকাল চেঞ্জেস রিডমি ফাইল, প্লিজ কমিট অর অ্যাবোর্ট। ঠিক আছে, ধরো তুমি কোনো কারণে পুল না নিয়ে কমিট করছো, গিট কমিট ফিক্স রিডমি রিডমি ফাইল। তুমি পুল নাও নাই কিন্তু কমিট করে রাখছো, পুশ দাও নাই, তুমি কিন্তু পুশ দাও নাই, শুধু কমিট করে রাখছো, তারপর আবার পুল নিতে চাচ্ছ, গিট পুল অরিজিন। এখনো তোমাকে অ্যাবোর্ডিং দেখাচ্ছে, প্লিজ চেঞ্জেস ওভার রাইট বাই মার্চ। ওকে, তো ধরো তুমি গিট পুশ দিছো, সাপোজ দেখি গিট পুশ হবে না। সে বলতেছে ভাই গিট পুশ তোমার হবে না, কারণ তোমার রিমোটে যে চেঞ্জেসটা হয়েছে তুমি এখানে চেঞ্জেস করছো উইদাউট এনি পুল। তো বলতেছে ইউজ গিট পুল বিফোর ইউ পুশ এগেইন। আমাদের ইরর গুলোও দেখা লাগবে, ইরর গুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করা। তো আমরা গিট পুল দিলাম, এবার দেখো সে অ্যাবোর্ডিং করতেছে, ইওর লোকাল চেঞ্জেস ওভাররাইড বাই মার্জিন। আচ্ছা আমরা গিট পুশ দিছি, গিট পুশও দিচ্ছি না, গিটও করতে, তাহলে এই অবস্থাটা এখন তুমি কি করবা? তোমার লোকাল চেঞ্জেস হয়ে আছে, এখন তুমি কি করবা? এই ফিক্সিংটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে বলতে আফটার দিস ক্লাস। আমি আই এম গিভিং টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার লিঙ্ক। ওকে।